আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বিয়ে করো না, কেউ জোর করছে না, কিন্তু কারণটা শুনতে পারি তো? দেখো, আমি ওকে বিয়ে করব না, তাই এই গয়নার ওপর আমার কোনো অধিকার নেই। অহল্যা, আমি এটা চাঁদের বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসতে চাই। আচ্ছা ঠিক আছে, সে নয় হবে, গয়নাটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তুমি আমাকে বলো কেন বিয়ে করতে চাইছো না, একটা তো কারণ থাকবে। কিছু করেছে, কিছু বলেছে পৃথ্বীজিৎ? তাহলে কি? দাঁড়াও, আমি তোমার দাদাকে ডাকছি। শুনছো? ওঠো না একটু, অহল্যা এসেছে। আরে এই তো ভোরবেলা সবাইকে হাসপাতালে দিয়ে এসে একটু শুলাম। আচ্ছা ওঠো, একবার ওঠো, একটু কথা বলতে চায়। আর একটু ঘুমোতে দাও না প্লিজ। কুশ, বলছি না ওঠো, একটু কথা বলবে ও। পরে শুনছি। বিয়ে করবে না বলছে। হ্যাঁ, কি তুমি আবার কাকে বিয়ে করবে? দেখেছো, আমি আবার কাকে বিয়ে করবো? অদ্ভুত তো। অহল্যা বলছো পৃথ্বীজিৎকে বিয়ে করতে চায় না। এই কি হয়েছে রে? ভোরবেলা কি নাকামো শুরু করেছিস? কেন বিয়ে করবি না কেন? কি হয়েছে? না, আমার পক্ষে সম্ভব নয়। আমি তো সেটাই শুনতে চাইছি, তোমার দাদাও সেটা শুনতে চাই। কেন, কারণটা কি? প্লিজ, তোমরা আমাকে আর জোর করো না। আমি সত্যি ওকে বিয়ে করতে চাই না, আমি পারবো না। কানমোলা খাবি? হ্যাঁ, চুপ করো তো তুমি। রে এত ভালো ছেলে, একদিন ধরে তোরা মেলামেশা করলি, তো সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে, বিয়ে করবি না কেন? অহল্যা তো, আচ্ছা আমরা কেউ জোর করছি না, তোমাকে বিয়ে করতে হবে। আমরা কারণটা জানতে চাইছি, মানে পৃথ্বীজিৎ কিছু ভালো ছেলে, কিছু বলেনি তোমায়, কি কারণটা কি বলো? চাঁদ চাঁদ বৌদির ব্যাপারে যা নয় তাই বলে বেড়াচ্ছে। কি বলছে রে? খুব খারাপ খারাপ কথা বলছে, ওটা আমি বলতে পারবো না। আমার একদম ভালো লাগছে না। ওরকম বাড়িতে তো আমি ডেফিনেটলি সংসার করবো না, যেখানে আমার বৌদির ব্যাপারে শিক্ষা হয় না এই মানুষগুলো, কিছুতেই শিক্ষা হয় না। যতদিন না ও জীব টেনে ছেড়ে নিচ্ছি ততদিন ও শান্ত হবে না। বিহিত হওয়া দরকার, একটা শাস্তি হওয়া দরকার। এই অহল্যা, তুই নিচে যা, জেঠু দাদা এদের সবাইকে ডাক, আমি কথা বলবো। যা। আচ্ছা কি শুরু করলে বলো তো তোমরা? এখন কটা বাজে? সবাইকে এখন ডেকে তুলবে নাকি? অহল, এই যে তোমরা সব জমি জিরাত ফেরত পেয়েছো তো? সবাই খুশি? তাইলে আজকে সন্ধ্যাবেলা বা একটা সময় করে তোমরা সবাই তেঁতুল তলায় চলে এসো, ঠিক আছে? আমি তোমাদেরকে আমার যাবতীয় স্থাবর সম্পত্তি সব ফেরত দিয়ে দিব। বললা দয়া, আমি নিজের জন্য কিচ্ছু রাখবো না, সব তোমাদিকে ফেরত দিয়ে দেবো, আমার আর কিচ্ছু রইল না, বুঝলে? আমি এইভাবে জীবনটা কাটায় দেব। এই যে পরিশ্রম, এই যে নিজের বাড়ি ভুলে সবকিছু ভুলে গিয়ে মানুষের ভালো করার জন্য শুধু দৌড়ে বেড়ানো বুঝছো না তো? আমি তোমাদের বুঝাই বলি, দেখো এই মানুষের ভালো করার জন্য আমি কি বলবো, তোমাদিকের জন্য ভেবে ভেবে আমার দিনে ঘুম নেই, না রাতে ঘুম নেই, দিনে আমার খিদে হয় না। এই যে আমি সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছি তোমাদিকের জন্য। কেন বেড়াচ্ছি? কারণ আমার তোমাদের জন্য কিছু করতে হবে, একটা কিছু করতে হবে, এবং সেই জন্য তো আমি ভোটে দাঁড়াবো, তাই না দয়া? দেখো আমি তোমাদের ঠকাবার মতো মানুষ নই, আমি তোমাদের ঠকাবো না, আমি তোমাদিকের জন্য ভোটে দাঁড়াবো। এই যে এত বড় সর্বনাশটা হলো, সিন্নি খেয়ে অসুস্থ হয়ে পড়লো, তোমরা কি জানো তারা সব কেমন আছে? তারা ভালো আছে তো সবাই? হ্যাঁ, খবর রাখতে হবে, তাদের তো ভালো আছে কি মন্দ আছে সে খবর তো রাখতে হবে। আমরা তো গ্রামের মানুষ, সবার একে অপরের পাশে থাকতে হবে, তাই না দয়া? আমার আর কি আছে বলো? আমি হয়তো নিজে হাত পুড়িয়ে খাবো,
এই খোলা আকাশের নিচে থাকবো, তাই না? আর মাঝে মাঝে ঘুরে ঘুরে তোমাদের বাড়ি গিয়ে গিয়ে দু হাত পেতে একটু অন্ন চাইবো, কি পাবো না? কি যে বলেন হুজুর, এই না ভাই না। আর কিছু নাই, আমার আর কিছু নাই গো। তোমরা তাহলে তেঁতুল তলায় চলে এসো। হ্যাঁ তেঁতুলতলায় চলে এসো, দাদা বলছেন চলে এসো কিন্তু। হ্যাঁ তুমি কি আমার সোঙা? আমি যা বলছি রিপিট করছো কেন? বোকা বোকা কথা। হ্যাঁ ও যা বলছে সেটা সত্যি। তোমরা চলে এসো তেঁতুল তলায়, এসে তোমরা দেখবে তোমাদের জন্য কি অপেক্ষা করে আছে। আমি যাবতীয় স্থাবর অস্থাবর সব তোমাদের হাতে তুলে দেবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, কিন্তু একটা কথা বলে রাখি, ওই তড়িতারে ক্ষমা কইরো না, ওরে ক্ষমা কইরো না। আমি বলছি এই ভোটে যাতে আমি জিততে না পারি চক্রান্ত করেছে, যাতে করে তোমরা ওই 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 আশ্রমের মানুষেরা ওইখানে গিয়ে সব ওই সিন্নি খেয়ে যাতে ঘুমায় পড়ো, আমারে ভোট দিতে না পারো, সেই জন্য এই চক্রান্ত ব্যর্থ করে তোমরা আমারে ভোট দাও। আমি তোমাদের সেবা করব, ঠিক আছে দয়া? এবার তুমি একটু সোঙা হও, এবার একটু বলো, আমি একটু আসি। আসেন। শুনলেন তো? আরে একদিকে একজন নিজের সম্পত্তি বিলিয়ে দিচ্ছেন, আর একদিকে একজন একটার পর একটা স্বামী বদলে ফেলছে। আরে ওরে দেবেন আপনারা ভোট? সি 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 সি। আরে ও বিধায়ক হলে প্রথমে কি করবে? প্রথমে আবার একটা স্বামী বদলে ফেলবে। তোমরা সব এসে কিন্তু তেঁতুলতলায় দাদার কথা শুনতে। দাদা বলেছে তোমরা যদি ওখানে যাও তাহলে সম্পত্তি দেবে 2 বিঘা করে জমি ফ্রি। এসো তোমরা তেঁতুলতলায় চলে এসো। আরে কোথায় একজন নিজের সম্পত্তি বিলিয়ে দিচ্ছেন আর একজন খটর করে বিয়ে করে যাচ্ছেন। কেমন দেবতা লোকরে ছেড়ে ওরা মানে পুরোটা মেয়ের পেছনে ঘুরে বেড়ানো ঠিক? দাদা আপনাদের জন্য ভাবেন, খুব ভাবেন। চললাম তাহলে, আপনারা সবাই তাহলে ওই চলে আসবেন তেঁতুলতলায়। না রে ভাই, সাদ মানুষটা কিন্তু খারাপ ছিল না। দেখ নইলে ব্যাপার সম্পত্তি গ্রামের সবাই মিলিয়ে দিল, কয়জন পরে ক? আর ওই তরিতা দি সিন্নিতে নাকি নেশার ওষুধ মেশালো। হ্যাঁ সি 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 সি। এই চল সবাই তেঁতুলতলা চল। এই চল চলো। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। জনগণের ভালো করতে গিয়ে বাবা তো এভাবে আমাদেরকে পথে বসাতে পারেন না। বাবা তো যা ইচ্ছে তাই করছেন। আমরা তো আর ফেলনা নই। শোনো, আমি একটা কথা স্পষ্ট বলছি, আমি আমার সম্পত্তির ভাগ চাই। কিন্তু সম্পত্তি তো বাবার নামে। তাতে কি? বাপের সম্পত্তিতে ছেলেদেরই অধিকার। বাবার উচিত ছিল এইভাবে সুন্দর করে সবার মধ্যে সম্পত্তি ভাগ না করে দিয়ে আমাদের 3 ছেলেকে সম্পত্তি ভাগ করে দেওয়া। আমি ভাবছি ছোট ছেলেটাকে নিয়ে যে কোথায় যাই। কোথায় আবার যাবে? বাড়িতেই থাকবে। আরে বাবা সম্পত্তি দিয়ে দিয়েছে মানে তো এই বাড়িটা দিয়ে দিয়েছে এমন না। মাথার উপর একটা ছাদ আছে আমাদের। আরে এত চিন্তা করছো কেন? আর আমরা 3 ভাই আছি, যদি সৎভাবে একটা ব্যবসা করতে পারি তাহলে আশা করছি সংসারটাও চালাতে পারবো। আরে বাবার সম্পত্তি বাবা যা ইচ্ছে তাই করুক না। এই তুই চুপ কর তো। বাবার সম্পত্তি বেড়েছে কিসে? ব্যবসা করে। সে ব্যবসা বাবা একা করে নাই, আমার আর দাদা যথেষ্ট ভূমিকা আছে তাতে। সুতরাং এই সম্পত্তিতে আমাদের ভাগও আছে।